ভৌগোলিক নির্দেশক বা জিআই হিসেবে অনুমোদন পেল আরও 3টি পণ্য। পণ্য 3টি হলো যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান ও জামালপুরের নকশিকাঁথা। আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের নিয়ম মেনে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট শিল্প, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর জিআই স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে। গত কয়েক বছরে বাংলাদেশের 21টি পণ্য ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে জিআই স্বীকৃতি পেয়েছে। তার মধ্যে রয়েছে জামদানি শাড়ি, ইলিশ, বিজয়পুরের সাদামাটি, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া, আশিনা, খিরসাপাতাম, দিনাজপুরের কাটারি বুক, কালিজিরা, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, বাগদা চিংড়ি, শীতলপাটি, বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা দান, নাটোরের কাঁচাগোল্লা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, টাঙ্গাইলের পুরাবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই এবং কুষ্টিয়ার তিলের খাজা। 2016 সালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের আবেদনের প্রেক্ষিতে জামদানি শাড়িকে দেশের প্রথম জিআই পণ্য সনদ দেওয়া হয়। চলতি বছরের শুরুতে টাঙ্গাইল শাড়িকে নিজেদের জিআই পণ্যের স্বীকৃতি দেয় ভারত, যার বিরুদ্ধে ক্ষোভ এবং প্রতিবাদ ওঠে দেশ জুড়ে। ওই ঘটনার পরপরই টাঙ্গাইল শাড়ি, গোপালগঞ্জের রসগোল্লা ও নরসিংদীর অমৃত সাগর কলাকে জিআই পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয়। এরপর গত 12 ফেব্রুয়ারি জিআই পণ্য হিসেবে অনুমোদন দেওয়া হয় আরও 4টি পণ্য। সেগুলো হলো রংপুরের হাড়িভাঙা আম, মৌলভীবাজারের আগর ও আতর এবং মুক্তাগাছার মন্ডা। নতুন স্বীকৃত পাওয়া এই 4 পণ্য নিয়ে বাংলাদেশের অনুমোদিত জিআই পণ্য সংখ্যা দাঁড়ালো 31টি। এছাড়া আরও বেশ কিছু পণ্যের জিআই আবেদন জমা পড়েছে ডিপিডিতে। এগুলো হলো নরসিংদীর লটকন, মধুপুরের আনারস, সুন্দরবনের মধু, শেরপুরের ছানার পায়েস, ভোলার মহিষের কাঁচা দুধ, নওগাঁর নাগফজলি আম। আর আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে দিনাজপুরের লিচু। তমাল ফরাজি, জেএমসি ডিপার্টমেন্ট।